চট্টগ্রামের চন্দনাইশে আছে এমন এক অপূর্ব জায়গা যেটাকে অনেকেই বলে মিনি বান্দরবন। এখানে পাহাড়ি সারি, সবুজ গাছপালা আর নির্জনতা মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য সৌন্দর্য। যদিও এখানে মেঘের খেলা দেখা যায় না, তবুও চারপাশের প্রাকৃতিক দৃশ্য মনকে শান্ত করে দেয়। দূর থেকে পাহাড়গুলো দেখতে ঠিক যেন সবুজ চাদরে ঢাকা। আর এই সৌন্দর্যের জন্যই আজকে আমরা ঘুরে দেখব চন্দনাইশের এই মিনি বান্দরবন। চন্দনাইশের এই প্রাকৃতিক সৌন্দর্য একটু অন্যরকম। পাহাড়ের উঁচু নিচু পথ, সারা বছর ভিন্ন রঙের প্রকৃতি, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। এখানে কোনো কোলাহল নেই, নেই কোনো বড় শহরের উত্তেজনা। এখানে শুধু প্রকৃতি, পাহাড় আর গাছের রুমাল। সঠিক সময়ে এখানকার প্রতিটি রাস্তা আপনাকে নিয়ে যাবে একটা শান্ত দুনিয়ায়, যেখানে আপনি প্রকৃতির সাথে এক হয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি চন্দনাইশ উপজেলার মিনি বান্দরবন। এখানে হচ্ছে আজকে শুক্রবার, তাই এখানে অনেক মানুষ আসছে ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, দেখি এখন আমরা যাবো, মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো তারা কোথেকে আসছে। এখন কথা বলা যাক আপনারা কিভাবে আসতে পারবেন চন্দনাইশের এই মিনি বান্দরবনে। আমরা 6 জন মিলে একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিচ্ছি আসা এবং যাওয়ার জন্য। ভাড়া নিচ্ছে 400 টাকা, জন প্রতি প্রায় 70 টাকার মতো পড়ছে। আপনারা কয়েকজন থাকলে রিজার্ভ সিএনজি নিয়েও আসতে পারবেন, আবার চাইলে লোকালেও আসতে পারবেন। লোকালে আসার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে যে কোনো জায়গা থেকে গাছবাড়িয়া কলেজ গেট, অর্থাৎ গাছবাড়িয়া স্কুলের একদম সামনে সৈয়দাবাদ রাস্তার মাথা। আপনারা এখান থেকে লোকাল সিএনজি পেয়ে যাবেন। আপনাকে একদম টুনটুনি মার দোকান নামে একটি জায়গায় নামিয়ে দিয়ে আসবে। ওইখান থেকে আপনারা 2 থেকে 3 মিনিট হাঁটলেই চলে আসবেন মিনি বান্দরবন। ভাড়া নেবে জন প্রতি 30 টাকা করে এবং আসার সময়ও সেম। মিনি বান্দরবনের দিকে যেতে যেতে রাস্তার দৃশ্য যেন এক জীবন্ত ছবির মতো লাগে। দুই পাশে সবুজ পাহাড়, মাঝে মধ্যে ছোট ছোট ব্রিজ আর গ্রামের বাড়ির দৃশ্য মনকে এক অন্যরকম শান্তি দেয়। রাস্তার বাঁকগুলো পার হওয়ার সময় হঠাৎ হঠাৎ উকি দেয়া পাহাড়ি ঢল আর নীল আকাশ যেন যাত্রাকে আরো আনন্দময় করে তোলে। পাহাড়ি উঁচু নিচু রাস্তা আর আঁকা বাঁকা পথ দেখতে দেখতে আপনারা চলে আসবেন 3 নাম্বার ব্রিজ। এটি হচ্ছে মূলত 3 নাম্বার ব্রিজ। এখান থেকে আর 3 থেকে 4 মিনিটের মতো গাড়িতে চললে আপনারা চলে আসবেন টুনটুনি মার দোকানে। এটাই হলো মূলত টুনটুনি মার দোকান। টুনটুনি মার দোকান থেকে পায়ে হেঁটে মিনি বান্দরবন যাইতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিটের মতো। গাড়িতে গেলে সময় আরো কম লাগবে। চন্দনাইশ উপজেলার এই পাহাড়ি অঞ্চল ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একটার পর একটা পাহাড়, মাঝখানে গ্রামীণ পথ আর চারপাশে নানা রঙের গাছপালা, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। বর্ষায় পাহাড়গুলো আরো সবুজ হয়ে উঠে, গাছের পাতায় জমে থাকা পানি ঝরে পড়ে আর বাতাসের থাকে শীতলতা। এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়বে সরু পথ বেয়ে উঠানামা করা মানুষ, গ্রামীণ জীবনযাত্রা আর শিশুদের খেলাধুলা। প্রতিটি বাঁকের পর খুলে যায় নতুন দৃশ্য। তো দর্শক দেখতে পাচ্ছেন এখন পিছনে এখানে অনেকজন মানুষ ঘুরতে আসছে। এটা দেখি কোথেকে আসছে কেরা। আসসালামু আলাইকুম। আপনারা কোন জায়গায় আছেন? আমরা তো চন্দনাইশ থেকে ওই বাদামতল থেকে আসছি। বাদামতল মানে কোটের থেকে আসছেন? এখানে আপনার চন্দনাইশের ভিতরে জোয়ার ইউনিয়ন আর কি। এখানে কি আগে আসছেন? হ্যাঁ, আগে তো অনেকবার আসছি। আর পরিবেশটা কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ওয়েদার। এটি মূলত গাছবাড়িয়া কলেজ গেট থেকে ধোপাছড়ি যাওয়ার রাস্তা। আমি এই জায়গাটি নিয়ে প্রায় 3 বছর আগে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি ভিডিও আপলোড করেছি। তখন এখানকার রাস্তাগুলো প্রচুর ভাঙা থাকার কারণে এখানে কেউ আসতো না। এখন রাস্তাগুলো সুন্দরভাবে করার পর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। চন্দনাইশের মিনি বান্দরবন, এখানকার পাহাড়গুলো এত উঁচু না হলেও এখানকার নিরিবিলি পরিবেশ চোখে পড়ার মতো। আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে এলাকার গ্রামগুলো ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। চন্দনাইশের মধ্যে এমন একটি অদ্ভুত সুন্দর পাহাড়ি অঞ্চল যা আপনার চোখে ধরা পড়বে, হয়তো আগে কল্পনাতেও ছিল না। প্রকৃতির সাথে কিছুক্ষণ শান্তিপূর্ণ মুহূর্ত কাটাতে চন্দনাইশের মিনি বান্দরবন নিঃসন্দেহে একটি পারফেক্ট গন্তব্য। তো সময় বের করে একদিন চলে আসুন এই চমৎকার জায়গায়। এখানে প্রকৃতির সাথে সময় কাটান আর মুগ্ধ হন। আপনারা যারা চন্দনাইশ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চন্দনাইশের মধ্যে আর কোন কোন জায়গা আছে ঘোরার মতো। আর আপনারা যারা চন্দনাইশের এই মিনি বান্দরবনে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এক গল্প নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।